হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমরা যারা ভিডিও প্লেয়ার হিসাবে VLC মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি তারা অনেক সময় এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে যখন ভিডিও প্লে করি তখন ভিডিওটি প্লে হয় না, অথবা ক্রাশ হয়ে যায়, অথবা ল্যাগিং হয় এবং নানা ধরনের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো আপনারা কীভাবে খুব সহজে সমাধান করবেন এই ভিডিওতে আমি সেটা দেখাবো। আমি 4টা মেথড দেখাবো, যে 4টা মেথড অবলম্বন করার মাধ্যমে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা VLC মিডিয়া প্লেয়ার ওপেন করে নিই। দেন এখান থেকে আপনারা চলে যাবেন টুলসে, টুলস থেকে প্রিফারেন্স, দেন শো সেটিংসে অল সিলেক্ট করবেন। এখান থেকে যাবেন ইনপুট কোড্যাক। ইনপুট কোড্যাক সিলেক্ট করার পরে রাইট সাইডে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা সার্চ করবেন অ্যাডভান্সড। অ্যাডভান্সে চলে আসার পর ফাইল ক্যাশিং, এখানে আপনি 300 রিপ্লেসে 600 করে দিবেন। 600 করে দিয়ে সেভ করবেন। তারপর দেখবেন প্রবলেমটা সলভ হয় কিনা। আর যদি সলভ না হয় তাহলে 600 পরিবর্তে 1000 দিবেন, দেন সেভে ক্লিক করবেন। সেকেন্ড মেথডটা হচ্ছে টুলস থেকে প্রিফারেন্সে যাবেন, দেন ইনপুট অর কোড্যাক এটা সিলেক্ট করবেন। হার্ডওয়্যার এক্সিলারেটেড ডিকোডিং এটাকে আপনারা ডিসেবল করবেন, দেন সেভে ক্লিক করবেন। দেন থার্ড মেথড হচ্ছে টুলস থেকে প্রিফারেন্সে, দেন এখান থেকে অল সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিডিও, এখান থেকে আউটপুট মডিউলস, ভিডিও আউটপুট মডিউলে আপনারা সিলেক্ট করবেন অটোমেটিক, দেন সেভে ক্লিক করবেন। দেন ফোর্থ মেথড হচ্ছে আবার টুলসে চলে যাবেন, টুলস থেকে প্রিফারেন্সে, দেন অল সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিডিও কোড্যাক এটাকে এক্সপ্যান্ড করবেন। দেন আপনারা চলে যাবেন FFmpeg, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে রাইট সাইডে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে থ্রেডস 0 রিপ্লেসে আপনারা এখানে 2 করে দিবেন। 2 করে দিয়ে সেভে ক্লিক করবেন। আশা করি এই মেথডগুলো প্রপারলি ফলো করার পরে VLC মিডিয়া প্লেয়ারের যত ধরনের সমস্যা আছে সেগুলো ইজিলি সলভ হবে।